ছোট, সবকিছু ভালো করে দেখে দেখে মিলিয়ে নে বাপু। নিচ্ছি। গন্ধ সাবান লিখেছি সেখানে? লিখেছি, এই তো নিচ্ছি। ভালো করে সবকিছু দেখে নে বাপু, ভুল যেন না হয়। না হবে না। দেখি বস বাপু বস। ও মেচকি, তোর বাপু বড্ড ভুলো মন। যা নেবার এবেলে ভালো করে গুছিয়ে নে, নয়তো ওখানে গিয়ে বলবি ও দি এটা নেওয়া হলো নি, ওটা নেওয়া হলো নি। তুইও বাপু আমাদের মতো এমনি মিষ্টি বানা, আর সবকিছু এই মিষ্টির সাথে মিলিয়ে মিলিয়ে গুছিয়ে নে, আর দাগা দিতে দিতে যা, তাহলে আর ভুল হবে না। ভুলবনি বাপু, ভুলবনি। যাওয়ার মধ্যে তো বছরে 1-2বারও দেশের বাড়ি যাওয়া। আমাদের কপালে তো 7 সমুদ্র 13 নদী দূরস্থ গো। এতদিনে কলকাতা শহরটিকেও ঠিক করে দেখা হলো না, তাই গন্ডগ্রামে যাওয়ার জন্য কি নেবো আর কি বলবো বলো দেখিনি। 2-4টে গন্ধ সাবান, গন্ধ তেল আর শাড়ি যথেষ্ট। বড়দি, এবার কিন্তু দেশের বাড়িতে গিয়ে তোমাকে জোর করে পুকুরে নামাবো। এবার কিন্তু তোমার কোনো লজ্জা শরম মানবো নি। হ্যাঁ কেন বাপু, তোরা নিজেরা জলে নেমে 3-4 ঘন্টা ঝাপাঝাপি করিস, আর আমাকে নিয়ে টানাটানি কেন? না বাপু, আমি পুকুরে নামতে পারবো নি, তোরাই বরং পুকুরে নাইতে নামিস। আমাদের সাহেব ঠাকুরপোর একবার বিয়ে হতে দাও না, তখন দেখবে কোন এই আমাদের দলে আরেকজন বাড়বে। সে আমাদের সাহেব ঠাকুরপোর বউ কি আর আমাদের মতো গাগঞ্জ থেকে ধরে আনবে নাকি? শুধু রূপ আর বংশ দেখলে তার মেয়ে পছন্দ হবে না, তার জন্য নেকা পড়া জানা মেয়ে চাই। হ্যাঁ কেন বাপু, তোরা দুজনেও তো খুব বিদুষী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কত সব পাশ দিয়েছিস তোরা, তোরা আবার আমাদের মতো কথা কইছিস কেন লো? ও তুমি রাখো বদলে, আমাদের মতো উচ্চ মাধ্যমিক পাশ তো কোন চার, কত বিএ পাশ করা মেয়ে গড়াগড়ি কাটছে শোনা যাচ্ছে। তবে আমাদের সাহেব ঠাকুরপো বউ যে আলাদা হবে এ তো আমাদের সবারই জানা আছে। তা গিন্নি তো দিয়াকে মেম সাহেবের ছবিখানা সাহেব ঠাকুরপোর ঘর থেকে আনতে বলেছে। হ্যালো, তোরা খবর কিছু জানিস? আমাদের সাহেব ঠাকুরপোর ওই মেয়ে পছন্দ হয়েছে? না গো বাপু, আমি সেসব কিছু জানি। তা আমাদের সাহেব ঠাকুরপো তো সারাক্ষণ বলে যে সে নাকি বিয়ে করবে না। তা যে ছেলে সারাক্ষণ রামকৃষ্ণ কথামৃত পড়ে, সে ছেলে কেউ মেম সাহেবকে বিয়ে করতে রাজি হবে? কিন্তু গিন্নিমা তো ভাবছে বিলেত ফেরত নাতির বুঝি ও মেয়ে মনে ধরেছে। আবার এই কথাও তো বলল, একবার যদি বাড়িতে নিয়ে আসতে পারি তারপর হাল ফিরিয়ে আমাদের মতো করে নিতে আর কতক্ষণ। আমি বলছিলাম কি দাদু ভাই, আমার কাছে যে ফোন নম্বরগুলো রয়েছে না, সেগুলো ধরে ধরে ফোন করে দেওয়া, বুঝলে? ওই চিঠির উপর ভরসা করে কোনো লাভ নেই। ডাকের যে অবস্থা হয়েছে, ও চিঠি গিয়ে যখন পৌঁছবে দেখা যাবে হয়তো তখন পরের বছরের পুনর্মিলনের দিনটা এসে গেছে। তা তুমি নাম্বারগুলো দেখে কল করলে না কেন? কাজটা কেন ফেলে রাখলে অযথা? এখন ওই নম্বর দেখে কল করতে গেলে না আমার চোখের উপর বড্ড চাপ পড়ছে, জানো। তুমি তুমি করো না, করো না, আমি আমি কথা কয়ে দিচ্ছি। হ্যাঁ দাদা, দিয়াকেও তো বলতে পারতে কাজের কথাটা। আরে ও সারাদিন যা ব্যস্ত থাকে, ওর সঙ্গে কথা বলার ফুরসত পাই কোথায়? তাই গন্ধমাদন পর্বত নিয়ে কোন দেশে যাচ্ছ শুনি? এই কথাখানা ভালো কয়েছে তো। হ্যাঁ, গন্ধমাদন পর্বত। আরে মিত্তির গোষ্ঠীর কোথাও যাওয়া মানেই তো তাই। একটা গোটা বাস ভাড়া করতে হয়েছে, জানো।